হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি। ক্লিয়ার? তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতো এই জায়গাটি কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি, এবং যেহেতু নতুন একটা সেমিস্টার শুরু হয়েছে, তো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তার জন্য কিন্তু এই জায়গাটা তোমাদের জেনে রাখাটা খুব খুব দরকার। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে অনায়াসে যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে, এবং আমার অনলাইন ব্যাচও কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। তোমরা যারা চাইছো যোগাযোগ করতে, আর দেরি না করে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। এইবার আমরা ঝটপট দেখে নিচ্ছি কোর্স ফি কত কি রয়েছে। দেখো, তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে, সেটা যে কোনো সেমিস্টারেই থাকো না কেন, সেই ক্ষেত্রে তোমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং তোমরা যারা মাইনর স্টুডেন্টসরা রয়েছে, তোমাদের জন্য ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা, 699। ক্লিয়ার? তো এই হলো পুরো কোর্স ফি স্ট্রাকচারটা। এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে আলোচনা করছি আজকে কি পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি। ঠিক আছে, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি। দেখো, কারিকুলাম বা পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি বলতে কি বোঝায়? শিক্ষা এবং সমাজের প্রকৃতি, উদ্দেশ্য, মূল্যবোধ সম্পর্কে মৌলিক বিশ্বাস এবং ধারণা, যেটা একটি পাঠ্যক্রমের লক্ষ্য, বিষয়বস্তু এবং তার সংগঠনের উপর প্রভাব ফেলে। তাহলে এই যে ফিলোসফিক্যাল বেস বা দার্শনিক ভিত্তি, এটা নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু বোঝাচ্ছে যে শিক্ষা এবং সমাজের নেচার কিরকম, তার উদ্দেশ্য কি, তার মূল্যবোধ কি, এই যে সমস্ত জায়গাগুলো রয়েছে, এইগুলো সম্পর্কে একটি ধারণা, যেটা কারিকুলামের লক্ষ্য, বিষয়বস্তু এবং সংগঠনের উপর প্রভাব ফেলে। এটি কারিকুলাম কেন, কি এবং কিভাবে পড়ানো হয়, সমস্ত প্রশ্নগুলোর কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করে থাকে। যে কেন কারিকুলাম, কি, কেন, কিভাবে কারিকুলাম হেল্পফুল হতে পারে পড়ানোর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ। বলছে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য, দর্শন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য বা গুণাবলী তৈরি করতে চায়, সেটা কিন্তু স্থির করে দেয়। তাহলে কি বলছে, যে এই যে আমরা যে দার্শনিক ভিত্তিটা পড়ছি, তার মানে দর্শন, এই যে দর্শন, সে কি করছে, যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একটা স্টুডেন্টের মধ্যে বা স্টুডেন্টসদের মধ্যে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা কি ধরনের ভালো গুণ তৈরি করতে চায়, সেটা কিন্তু এই দর্শন কিন্তু স্থির করে দেয়। ক্লিয়ার? যেমন কিছু দর্শন জ্ঞান অর্জনকে প্রাধান্য দিচ্ছে, আবার কিছু দর্শন কি করছে, ব্যক্তিগত বিকাশে, আবার কিছু দর্শন কি করছে, সামাজিক পরিবর্তনে কিন্তু জোর দিচ্ছে। তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে দর্শনের কতটা ভূমিকা কিন্তু রয়েছে, বিভিন্ন ভাবে কিন্তু শিক্ষার্থীদের কোন কোন দিকটায় কিভাবে জোর দিতে হবে, কোন দিকটা আরো ভালো করতে হবে, সমস্তটা কিন্তু এই দর্শনই স্থির করে দিচ্ছে। আচ্ছা, শিক্ষার্থীর ভূমিকা, দর্শন নির্ধারণ করে যে শিক্ষার্থী কি কেবল জ্ঞানের নিষ্ক্রিয় গ্রহীতা হবে, নাকি সে সক্রিয় অনুসন্ধানী হবে। দেখো, এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে। কি বলছে, যে জ্ঞানের নিষ্ক্রিয় গ্রহীতা হবে নাকি সক্রিয় অনুসন্ধানী হবে। শুধুমাত্র জ্ঞানটাই আমি গ্রহণ করছি, সেটাকে আমি কাজে লাগাতে পারছি না, সেই নলেজটাকে আমি শুধুমাত্র গেইন করছি, সেটাকে কিন্তু আমি ইউটিলাইজ করতে পারছি না, তাহলে কিন্তু সেটা নিষ্ক্রিয় গ্রহীতা। কিন্তু যখন কোনো একটা নলেজ আমি গেইন করছি, সেটাকে কিন্তু আমি কাজে লাগাচ্ছি, সেটাকে কিন্তু আমি সেখানে রেখে দিচ্ছি না, তাহলে সেখানে কিন্তু সেটা হচ্ছে সক্রিয় অনুসন্ধানী। ইভেন আমি আরো খুঁজছি যে এখান থেকে আরো ভালো ইনফরমেশন কি পেতে পারি, আরো ভালো কিভাবে নলেজ, আরো পলিশড নলেজ আমরা কি করে পেতে পারি। তো সেটাই কিন্তু সক্রিয় অনুসন্ধানের কথা বলা হচ্ছে। আচ্ছা, চলো এবারে কি বলা হচ্ছে, বিষয়বস্তু নির্বাচন। বলছে প্রাসঙ্গিকতা, কোন জ্ঞান, দক্ষতা বা মূল্যবোধ সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে, সেটা কিন্তু ডেফিনেটলি দর্শন স্থির করে দেয়। আচ্ছা, তারপর আছে জ্ঞানের প্রকৃতি। দর্শন স্থির করে কোন ধরনের জ্ঞানকে কারিকুলামে স্থান দেওয়া হবে, যেমন ঐতিহ্যগত জ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো রয়েছে। তারপর রয়েছে টিচিং মেথড নির্বাচন, শিক্ষণ পদ্ধতি
বাছাইকরণ। আচ্ছা, কি বলছে? শেখানোর প্রক্রিয়া, শেখানোর প্রক্রিয়া। এবার এই যে কারিকুলাম, সেটা হচ্ছে কোন ধরনের শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হবে তা মূলত দার্শনিক দৃষ্টিভঙ্গির ওপরেই নির্ভর করে থাকে। তারপর প্রগতিবাদ বলছে এই দর্শনে কি হচ্ছে, যে সমস্যা সমাধান, প্রবলেম সলভ হচ্ছে এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অস্তিত্ববাদে দেখছি যে এই দর্শনে কি হচ্ছে, যে ব্যক্তিগত স্বাধীনতা, তার পছন্দ, আত্ম অনুসন্ধানে সাহায্য করে এমন আলোচনা এবং প্রতিফলনের উপরে জোর কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গিগুলোর যে জায়গাগুলো রয়েছে সেটা দেখছি, যে প্রগতিবাদে কিন্তু প্রবলেম সলভের কথা বলা হচ্ছে বা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর কথা বলা হচ্ছে। আচ্ছা, তো এই ছিল কিন্তু মোটের উপরে একখানা ক্লাস। আশা করলাম আমি অল্প কিছু হলেও কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক